লীলাটা করব সে যদি সাক্ষী থাকে এই লীলা হয়ে যায় নিষ্কামের লীলা। কাকে সাক্ষী আনলো? কার সামনে লীলা করব? যার সামনে লীলা হলে কোনোদিনও নোংরা মানসিকতা থাকে না, নিষ্কাম। কাকে সাক্ষী আনলেন? যোগী মায়া রূপধনী হরিব। হে মা মহামায়া যোগী মায়া হে মা কাকে সাক্ষী আনলো? হে মা শঙ্কর ধরণী শিব জায়া, হে মা দেবী মহামায়া, তুমি একবার কৃপা করে আজকে হাজির হও। তাহলে কাকে ডাকলো মায়েরা? যোগমায়া মহামায়া। মা যোগমায়া এসে বলছে, কৃষ্ণ তুমি আমাকে ডেকেছো কেন? বলছে, মা তুমি আজকে বৃন্দাবনে একটা মণ্ডপ তৈরি করো। কিরকম মণ্ডপ? চক্রাকার। চক্রাকার মানে কি মায়েরা? চক্রাকার মানে চক্রের মতো গোল, আর একটা দরজা হবে, সেই দরজায় তুমি নিজে পাহারা দেবে। ভোজ গোপী ছাড়া, আমি মুরলী বাজিয়ে ভোজ গোপীদের ডাকবো, তুমি গোপী ছাড়া কাউকে যেতে দেবে না, গোপী ছাড়া কাউকে ঢুকতে দেবে না। তাহলে মা যোগমায়া বৃন্দাবনে এলো, মণ্ডপ তৈরি করছে। মায়ের আমার প্রথম প্রশ্ন ছিল, আস্তে আস্তে কথা বলো না, আমার প্রথম প্রশ্ন ছিল এই লীলার নাম কেন রস না হয়ে হলো রাস? উত্তর বেরিয়ে গেল, ব্যাখ্যা করে দিই, শুনে নি। রাস বানান কি? রয়কা দন্তেশ্বর না তারবেশ্বর? আকারটাকে তুলে দিই। র দন্তেশ্বর রস মানে হচ্ছে রসগোল্লা, আর র তারবেশ্বর রস মানে প্রেম রস। আজকে র তারবেশ্বর রসের মাঝখানে আজকে আকার এসেছে, তাই হলো রাস। আকারটাকে, রটা হচ্ছে রাধারানী, শটা হচ্ছে শ্যাম, আর আকারটা হচ্ছে যোগমায়া, মানে ভক্ত আর ভগবানের মাঝখানে মা যোগমায়া সাক্ষী রূপে আজকে দাঁড়ালো, তাই তার নাম হলো রাসলীলা। তা মা যোগমায়া, দেখুন মায়েরা, মায়ের সামনে যদি, মানে গর্ভধারিণী মায়ের সামনে কিংবা ভবতারিণী মায়ের সামনে যদি কোনো লীলা হয়, সেটা কি কোনোদিনও কাম থাকে? সেটা হচ্ছে নিষ্কাম। মা যোগমায়া এলো সন্তান লীলা করবে বলে, মা যোগমায়া কুঞ্জ সাজাচ্ছে। কি দিয়ে সাজালো? চক্রাকার মণ্ডপ তৈরি করেছে, গোল। মণ্ডপের ভেতর থেকে 19 জনকে বাইরে বার করে দিল। কজন? 19। যারা ভেতরে থাকলে লীলা দূষিত হয়ে যাবে, ভেতরে থাকলে লীলা কামনার লীলা হয়ে যায়, তাদের বাইরে বার করে দিল। 19 জনকে 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এরকম যে 10 ইন্দ্রিয় আমাদের শরীরে আছে, 10 ইন্দ্রিয় ষড়রিপু, 10 6 16। ষড়রিপুর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 10 6 16
আর তিতা 16×3 = 19। আমরা প্রত্যেকে তিনটে জ্বালায় চলছি, আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক। এই তিনটে জ্বালায় আমরা সবাই জ্বলছি। তাই তিনটে জ্বালাকে ভেতর থেকে বাইরে বার করে দিল। ভেতরে থাকলে লীলা দূষিত হয়ে যায়। এবার মা যোগমায়া কি দিয়ে সাজাচ্ছে? ফুল দিয়ে। কি ফুল? শরৎ চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, শরৎ চন্দ্র, শরৎ চন্দ্র। উলুক ধ্বনি দেবেন, হরি হরি। শরৎ চন্দ্র পবন মন্দ। শরৎ চন্দ্র পবন মন্দ। দেখেছেন এই যে গানের সুর, এটা আপনারা শোনেন না। আপনারা যেটা শুনে শুনে আপনাদের অভ্যেস হয়ে গেছে। এটাও কিন্তু যেই রাগ সেটাও সেই রাগ, দুটোই পুরবী রাগ। কি বলছে? কি দিয়ে সাজালো? শরৎ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধরে। গন্ধরে 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 শারদ চন্দ্র মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে। গন্ধরে 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 ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা। মোট 4 রকমের ফুল নিল। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী তারা জ্যোতি। মত্ত, হাই হাই মত্ত, হাই হাই মত্ত মধু কর ভরলি। মত মধু কর ভরলি রে, মত মধু কর ভরলি রে। গুনগুন করে, গুণ গুণ করে, গুনগুন করে, গুণ গুণ করে, এ ফুলে সে ফুলে, গুণ গুণ করে, এ ফুলে সে ফুলে, গুণ গুণ করে, গুনগুন গুন 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 গুণ 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 করে, গুণ 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 করে, গুণ 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 করে। ওই না মত্ত, ওই না মত্ত, ওই না মত্ত মধু কর ভরলি। মত মধু কর ভরলি। মত মধু কর ভরলি রে, মত মধু কর ভরলি মত মধু কর ভরলি। আহারে 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 আহারে। শারদিয়া চন্দ্রের কিরণ, শারদিয়া চন্দ্রের কিরণ, মৃদু মন্দ বাতাস, মৃদু মন্দ বাতাস, ফুল্ল মল্লিকা কুসুমের গন্ধ, কুসুমের গন্ধ, ভ্রমরার কুঞ্জন, ভ্রমরার গুঞ্জন, সাজাইয়াছেন মা মহামায়া সাজায়েছেন মহামায়া, অতি মনোরম। অতি মনোরম। গোবিন্দ আমার সেই রাতি, রাতি মানে রাত, সেই সজ্জা, সেই যে শোভা দর্শন করে গোবিন্দ আমার ব্রজ গোপীদের ডাকছে, হে রাত রাতি ওই ছান ভাত, হে রত রাতি ওই ছন ভাতি, হে রাত হে রাত। ও মায়া, হেরত মানে কি? হেরত মানে দেখিয়া, রাতি মানে সেই রাত দর্শন করে কি করছে গোবিন্দ? হেরত রাতি ওই ছান ভাতি, হে রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি, শ্যাম মোহন মদনে মাতি, শ্যাম মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতল, মদন মোহন মদন মাত, আহা মদনে মোহন
সেই রাতটা দর্শন করে গোবিন্দ মুরলী বার করে আজ মদন মোহন মদনে মাতা মদন মদনে মাতে কত প্রতিশ্রুত এই রাতি মদন মোহন মদনে মাতে কত প্রতিশ্রুত এই রাতি মদন মোহন মদনে ওই মাতে না পাঞ্ছা পূর্ণ করিবার লাগি মদন মোহন মদন মাতে ওই না পাঞ্ছা পূর্ণ করিবার লাগি মদন মোহন মদন মাতে ওই না পাঞ্ছা পূর্ণ করিবার তাই মুখে হরি হরি বলে তাই হরি বলে মুখে হরি হরি বলি দুটি বহন মদন মোহন মদন মাতে। তাহলে মায়েরা আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, খুব মন দিয়ে শুনবে তবে বুঝতে পারবে। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল রাসলীলা কেন হয়েছিল? এমনি এমনি তো হয়নি, তার উত্তর বেরিয়ে গেল। দেখুন গানটা শুনেছেন একটু আগে যেটা গাইলাম, কি বলছে? হেরত রাতি ওই ছন ভাতি বাঁকা মদন মোহন মদনে মাতি। কেন মদনে মাতলো? কারণ প্রতিশ্রুত এই রাতি। আজ গোবিন্দ কেন রাসলীলা করছে? কারণ গোবিন্দ আগে প্রতিশ্রুতি করেছিলেন যে তোমাদের ব্রজগোপীদের প্রতিরূপে মনোবাঞ্ছা পূর্ণ করব। কবে প্রতিশ্রুতি করেছিল? রাসলীলা কেন হয়েছিল? প্রতিশ্রুত করেছিল। কবে? একদা ব্রজ ধামের ব্রজ গোপীগণ বোঝ গোপী গোবিন্দকে প্রতিরূপে পাবার লাগি গোবিন্দকে প্রতিরূপে পাবার লাগি নির্জনে কাননে করেছিল গমন। নির্জনে কাননে করেছিল গমন। এই দেখুন মায়েরা, আস্তে কথা বলবেন না, তবে এইটা বুঝতে পারবেন যদি মন দিয়ে শোনেন। বলছে কেন আজকে মুরলী বাজাচ্ছে? প্রতিশ্রুত এই রাতি, তাই আজকে মুরলী বাজিয়ে ব্রজগোপীদের ডাকছে। কবে প্রতিশ্রুতি করেছিল? একদা ব্রজধামের ব্রজগোপীরা নির্জন কাননে করেছিল গমন, মানে রাধারানী, ললিতা, বিশাখা, চম্পক, লতিকা সব সখীরা এক গোপনে গিয়ে চোখের জলে কাঁদছে। ললিতা বলছে, রাধে আমাদের তো নিজ নিজ পতি আছে, আমাদের তো নিজ নিজ পতি আছে, একটু জগৎপতিকে প্রতিরূপে পাবার ইচ্ছা জেগেছে। এখন তাদের মনের কথা গোবিন্দ শুনতে পেয়েছে, তাই মেঘের আড়াল থেকে যাতে কেউ না দেখতে পায় গোবিন্দ দৈববাণী করছে। শোনো শোনো ব্রজ ধামের ব্রজ গোপীগণ বোঝ গোপী রাধারানী বলছে, এই ললিতা, বিশাখা, ওই দেখ কে আমাদের নাম ধরে ডাকছে মেঘের আড়াল থেকে। কে গো? কে তুমি এইভাবে ডাকছো? বলে, আমার পরিচয় পরে জানবে। তোমরা যে গোবিন্দকে প্রতিরূপে পাবার ইচ্ছা জেগেছে না তোমাদের, তোমরা গোবিন্দকে পাবে। তখন রাধারানী বলছে, এই ললিতা, এই বিশাখা, এই দেখ আমরা গোবিন্দকে প্রতিরূপে চাই, কে জানতে পেরে গেছে। রাধারানী উপরের দিকে তাকিয়ে বলছে, কে গো? গোবিন্দকে পেতে গেলে আমাদের কি করতে হবে? তখন মেঘের আড়াল থেকে গোবিন্দ বলছে, গোবিন্দকে পেতে গেলে তোমাদের 1 মাস উপবাস করতে হবে। কি করতে হবে মায়েরা? উপবাস। আর উপবাসের শেষে তোমরা রক্ত জবা, রক্ত চন্দন, রক্ত বসন নিয়ে চলে যাবে যমুনার তীরে, পসরা নিয়ে গিয়ে যমুনার মাটি দিয়ে
একটা কাত্যায়নী মূর্তি বানিয়ে তাকে পুজো করবে, তারপরেই গোবিন্দকে প্রতিরূপে পাবে। আর এই ব্রতের নাম কি? কাত্যায়নী। কাত্যায়নী কাত্যায়নী ব্রত তোমরা করোই উদযাপন। উলুধ্বনি উলুধ্বনি তোমরা করো উদযাপন। কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। শোনো 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 ব্রজধামের ব্রজ গোপীগণ। শোনো শোনো ব্রজধামের ব্রজ গোপীগণ। শোনো শোনো ব্রজধামের ব্রজ গোপীগণ। কাত্যায়নী 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 ব্রত তোমরা করোই উদযাপন। হরে কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। কালী পূজা করতে হবে, কালী পূজা করতে হবে। কালী পূজা করতে হবে, কালী পূজা করতে হবে। প্রতিরূপে তারে পাবে, কালী পূজা করতে হবে। প্রতিরূপে তারে পাবে, কালী পূজা করতে হবে। প্রতিরূপে তারে পাবে। কালী পূজা করতে হয় না হবে। প্রতিরূপে, তাই মুখে হরি হরি বলে। উল্টে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে। উল্টে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে। উল্টে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে। উল্টে দুটি। কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। কাত্যায়নী ব্রত তোমরা করো উদযাপন। তাহলে 1 মাস উপোস করো, আর উপোসের শেষে কালী পুজো করে তারপর তোমরা কৃষ্ণকে প্রতিরূপে পাবে। এবার তারা 1 মাস উপবাস করলো। মায়েরা উপবাস করেন তো আপনারা? আচ্ছা, এই যে সামনে আপনাদের প্রিয় তিথি আসছে, মেয়েদের প্রিয় তিথি কোন তিথি? হ্যাঁ, মাথাটা গেছে। ফাল্গুন মাসে কার্তিক পুজো গেছে, হয়ে গেছে। আচ্ছা, আপনারা মায়েরা শিবরাত্রি করেন না? যাদের বিয়ে হয়েছে তারাও ঢালে, যাদের হয়নি তারাও ঢালে। কেন ঢালে মায়েরা? যেন ভোলানাথের মতো স্বামী হয়। তাহলে যাদের হয়নি তারা ভোলানাথের মতো স্বামী চান, আর যাদের হয়ে গেছে তারা কেন ঢালে? যেন জনম জনম ধরে তোমার মতো যেন স্বামী পায়। কি তাই তো? এই যে আপনারা শিবরাত্রির উপোস করেন না, খেয়ে করেন না না খেয়ে করেন? ঠিক না, আমি যতদূর জানি আপনারা না খেয়ে জল ঢালে। কেন শোনে নিন মায়েরা, শাস্ত্রের কোথাও লেখা নেই না খেয়ে উপোস করো। উপবাস মানে কি সেটা আগে বুঝতে হবে, তারপর তো উপোস রাখবে। আপনার সন্তান যদি না খেয়ে আপনাকে খেতে দেয়, আপনি বলুন তো আপনি মা হয়ে খেতে পারবেন? তাহলে যার মাথায় জল ঢালছেন তিনি তো আমাদের সবার পিতা। ঠিক, তাহলে আপনি যদি না খেয়ে তাকে দুধ দেন, তিনি কি আপনার গ্রহণ করবে? উপবাস মানে কি? উপ শব্দে দেবতা, বাস শব্দে ঘর। যে দেবতাকে ভালোবাসেন তাকে হৃদয়রূপ ঘরে বসান, তাহলে আপনার উপোস হয়ে গেল। যদি না খেলেই ভগবান খুশি হতো, তাহলে আপনি কেন রাস্তার ভিখারিরা আগে ভগবান পেয়ে যেত। যদি নিরামিষ খেলেই ভগবানকে পাওয়া যেত, তাহলে ছাগল, গরু, বাঁদর এরা আর গাছের ডালে ঘুরে বেড়াতো না, এরা ভগবানকে নিয়ে নাচতো। নিরামিষ নিশ্চয়ই খাবে, তার আগে হৃদয় মন্দিরটা পরিষ্কার করতে হবে। কি বাবা, নিরামিষ খাচ্ছেন, এদিকে জপের থলি নিয়ে জপছেন, আর ওদিকে ভাবছেন জপতে জপতে কালকে কার ক্ষতি করব। সত্যি হ্যাঁচো পড়ে গেছে। মায়েরা নিশ্চয়ই নিরামিষ খাবেন, তার আগে এই যে অনেকে বলে
যে দাদা নিরামিষ খেতে পারি না, আমি তাদের বলি ফট করে ছাড়তে পারবে না, ছাড়া সম্ভব নয়। সংসারী মানুষ, যেটা অভ্যাস হয়ে গেছে, তাহলে কি করে ছাড়বো দাদা? আমি বলবো প্রথম তুমি পালন করো একাদশীর দিন নিরামিষ খাও, একাদশীর দিন পালন করো, তারপর সোমবার, বৃহস্পতিবার, শনিবার, এই 3টে বার করো। এই 3টে যখনই করবেন, নিরামিষ খাবেন, দেখবেন আপনা আপনি ইচ্ছা জাগবে আরো 4টে দিন। হ্যাঁ, সংসারী মানুষ ফট করে যদি বলি জোর করে নিরামিষ খাও, এদিকে মাংসর হাঁড়ি দেখলে জিভ দিয়ে লাল করছে, আর এদিকে নিরামিষ খাচ্ছে। পেটের ভেতর কক কক, উপোস করে লাভ নাই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, উপোস যদি করতে হয়, উপবাস, উপ শব্দে দেবতা, বাস শব্দে ঘর। যে দেবতাকে ভালোবাসো তাকে তুমি হৃদয় রূপ ঘরে বসাও, তাহলেই তোমার উপোস হয়ে গেল। তাহলে ব্রজগোপীরা 1 মাস উপোস করলো। কমাস? 1 মাস। উপোসের শেষে তারা এবার কালী পুজো করতে গেলে যা যা লাগে, রক্ত জবা মানে লাল জবা ফুল, রক্ত চন্দন, রক্ত বসন, মাথায় করে পশরা সাজিয়ে এবার যাচ্ছে যমুনার তীরে। যমুনার তীরে কালী পুজো করবে। দৈববাণী হয়েছে না, কালী পুজো করলেই গোবিন্দকে প্রতি দিতে পাবে। চলেছে সবাই কালী পুজো করতে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ ভাই, ব্রজগোপী, ব্রজগোপী চলেছে সবাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। ব্রজগোপী, ব্রজগোপী, ব্রজগোপী গণেশ হবে যমুনাতে যায়। আজ ব্রজগোপী গণেশ হবে যমুনাতে যায়। ব্রজগোপী